আপনাদেরকে বারবার বলি সৌদি আরব যাবেন না, সৌদি আরব যাবেন না। টাকা বেশি লাগুক বা কম লাগুক, অন্য কান্ট্রিতে আপনারা মুভ করেন, অন্য কান্ট্রি নিয়ে চিন্তা করেন, তারপরেও আপনি যাবেন সৌদি আরবে। নতুন করে যারা এই মুহূর্তে সৌদি আরব যাইতে চাই তাদের উদ্দেশ্যে কি কিছু বলতে চান? অবশ্যই বিনা কারণে যদি কেউ গোয়া মারা খেতে চায় তাহলে এই মুহূর্তে সৌদি আরব চলে যান, আর সাথে সরিষার তেল এবং সান্ডার তেল লয়ে যায়। দিন শেষে গিয়ে কিন্তু বিপদে থাকেন এবং হচ্ছে যে কয়েকদিন চাকরি করার পরে কিন্তু আবারও সেই বাংলাদেশে ব্যাক করেন। আবার অনেকে এই ধরনের প্রশ্ন করেন যে সৌদি আরব ভালো না, সৌদি আরব ভালো না। এটা যে বলেন তাহলে আপনারা থাকেন কীভাবে সৌদি আরবে? মানে যারা থাকে তাদেরকে বলেন, তা আপনারা ইনকাম করেন কীভাবে? আপনারা ইনকাম করবেন টাকা, আর আমরা গেলেই বলেন যে কাজ নাই কাজ নাই। আসলে এটা না, যারা ভুক্তভোগী তারা আসলে চায় না বাংলাদেশ থেকে নতুন কেউ এসে আবার নতুন করে ভুক্তভোগী হোক, এটা কেউই চায় না। আমি যদি যাই কোনো প্রকার বিপদে পড়ি তাহলে কিন্তু আমি চাইবো না যে আমার দেশের মানুষ একটা বিপদে পড়ুক। হয়তো বা আপনারা দেখে থাকেন যে ঘরের ভিতরে মানে একজন মানুষ আরেকজন মানুষকে স্বাবলম্বী হইতে দেয় না, কিন্তু একটা মানুষ যখন দেশ ছেড়ে বিদেশ চলে যায় তখন সে ওইখানে গিয়ে প্রতারিত হওয়ার পরে সে আসলে চায় না যে আমার দেশের মানুষ গিয়ে প্রতারিত হোক। মূলত আমরা কি করি, বাংলাদেশে থাকি এবং আমরা একজন আরেকজনের ভালো দেখতে পারি না, কিন্তু যখনই আমরা দেশ ছেড়ে দিই তখনই কিন্তু আমরা ভিতরে এটা কাজ করে যে একটা দেশের মানুষ সে আইসা ভালো থাকুক, সে আইসা মানে কষ্ট না করুক। তার কারণে কিন্তু প্রতিনিয়ত বলা যে আপনারা সৌদি আরবে যান না। ইভেন সৌদি আরবে যারা গেছেন তারা এই টাকা যে টাকা খরচ করে গেছেন সেই টাকাগুলো তোলার জন্য তারাই দালালি শুরু করতেছে। আপন ঘরের মানুষ এনে দালালি করতেছে, মানে কাছের মানুষ আত্মীয় স্বজন এনেও কিন্তু দালালি করতেছে। সো সৌদি আরবে যাবেন না, এই ভিডিওগুলো আপনাদের জন্য। 3 বছর কাজ করি, বাড়ি 5 তলা বিল্ডিং দিয়েছি 3টা। ভাই সৌদি আসেন, আসলে পারি 1.5 লাখ। আজকে আমি এই যে মাঠে যারা আছে না, এনাদের থেকে আমি অভিজ্ঞতা নিয়ে শোনাবো আপনাদের যে সৌদি আরবের বর্তমান অবস্থা কি। না না একটু একটু কম ভাই। ভাই না ভাই, সৌদির পরিস্থিতি এই জন্য তো মুখ খারাপ করতে হয় না আসলে, এই জন্যই তো কিছু মানে ইনারা বলবেই না যে ইনাদের বলতে গেলে মুখ খারাপ করা লাগবে, এরপরে আপনারা বলেন যে আমি নাকি ভুলভাল তথ্য ছড়াই। মানুষ দেখতেছেন এর ভিতর 90% হলো দালাল, 90% দালাল। এরা মানুষের ভুলভাল বললে খালি নিয়ে আসবে, কাজের নামে কিছু না। কাগজপাতি সব মানুষই সই পানি হাত দিয়ে দেখলে সবার সই পানি রয়েছে। আমি নিজে একজন ভুক্তভোগী ভাই আমরা আমরা 7 মাস আইছি, আনো না কাজ না কাগজপাতি কিছু পাইনি। আনো কাজ বাজ খুঁজতেছেন? কাজ বাজ খুঁজতেছি, খালি যা আসছি আর বাড়ির থেকে টাকা এনে আবার রিটার্ন চলে আসতেছি, কাজ হচ্ছে না। দালালের মাধ্যমে বুঝছেন তো, এক জায়গায় কাজে নিয়ে যাচ্ছে, আসলে সে যে কাজ নেই, তবে আমাদের কাগজপাতি নিয়ে কাজে নিয়ে যাচ্ছে, নিয়ে যে সেইখানে যে 5 দিন 7 দিন বসায় রাখে, তারপর কে আছে যে কাজ হবে না, যাও রিটার্ন যাও। তখন দেখা যাচ্ছে 200 টাকা 300 টাকা এই সৌদির টাকা দিয়ে আবার রিটার্ন নিজেদের গাড়ির টাকা দিয়ে ভাড়া দিয়ে পরে বাড়ি আসছে আবার। আরেকজনের কাছে ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই নাম কি? শাহাদাত। ভালো আছেন? জি। দেশের বাড়ি কই? ফেনী। ফেনী? সৌদি আসছেন কতদিন? 3 বছর হয়ে গেছে। 3 বছর হয়ে গেছে। কাজ করতেছেন? ভাই 3 বছরে এখনো পুঁজি উঠাতে পারি নাই। জি? 3 বছরে এখনো পুঁজি উঠে নাই, যেগুলো দিয়ে সেগুলো 3 বছরে এখনো টাকা উঠাইতে পারি না, যে টাকা খরচ করেছে। কত টাকা খরচ করে আছে? 4.5 লাখ। 4.5 লাখ এখনো তুলতে পারেন না 3 বছর? না, এখনো উঠে নাই। এখন কাজ আছে? কাজ নাই, আজকে 5 মাস বইটে বাড়ি থেকে টাকা এনে খাইতেছেন? কতদিন কাজ নাই? এই 5 মাস ধরে। 5 মাস টানা 5 মাস কাজ নাই, বাড়ি থেকে টাকা এনে খাইতেছে। আর এই সৌদি আরবে জুবাইলে প্রত্যেকটা ইটে টাকা চাই, যে এখানে হাঁটতেছে না মাটিতে পর্যন্ত টাকা চাই। তো এই যে এখন যারা আসতে চাচ্ছে এনাদের কি বলবেন? আসতে বলবেন না মানা করবেন? ভাই বাংলাদেশের মানুষের মানা করলে শুনেনি, বাংলাদেশের মানুষ যে দিকে যাবে দিকে ছুটে সব একসাথে ছুটে। মানুষের ভাবা ধরে অনুরোধ করে তারপর মানুষ আয়ে, এটা ঠিক না। পায়ে ধরে অনুরোধ করে তারপরও মানুষ আসে। আচ্ছা এই যে আপনাদের আনে কারা? আনে তো দালাল বালারা আনে, যারা নিজস্ব লোক আছে এরা আছে, সুবিধা আছে। আনার সময় কি বলে? কাজ দিব স্যারকে দিবে এগুলো বলে, কিন্তু আসার পরে কিছু হয় না। মানে গেলে 1 লাখ টাকা বেতন, এটা বলে না? বলতে আসলে 1.5 লাখ। বলে আসলে 1.5 লাখ। ভাই সৌদি আসেন, আসলে পারে 1.5 লাখ। আচ্ছা আইসা কয় লাখ কামাইছে? আইসে পর্যন্ত তো মনে করেন লাখ তো দূরে কথা, সই দিই না লাখ। বুঝলেন নাই? কতদিন আসছেন? আমি আসছি 4 বছর। 4 বছর আসছেন। কত টাকা খরচ করে আসলেন? 4 বছরে 5.5 লাখ। টাকা উঠছে? না, টাকা আন পর্যন্ত উঠে নাই। 4.5 বছর চলে গেছে না, আর এখনো টাকাই ওঠে নাই। কি বলতাম, আগামা বানান নাই? আকামাই তো বানাইবার পারি না। তো এখন কাজ নাই? না, এখন কাজ পাই। কতদিন কাজ নাই? 2 মাস। 2 মাস কাজ নাই। এর আগে কাজ করছেন? এর আগে কাজ করছি। বেতন দিছে? না, বেতন এখনো পাই নাই। সাপ্লাই কি বলে?
সাপ্লাই বলে আইস দেয় কাইল দেয় সামনের সপ্তাহে আগামী সপ্তাহে এইরকম তাল বাহানা স্যালারি দেয় না। আর 15 রিয়াল 2000 টাকা স্যালারি এও 3 মাস 4 মাস পর 2000 টাকা স্যালারি 3 মাস 4 মাস পরও দেয় না। মানে এটা হচ্ছে বাস্তব প্রমাণ। আমি নিজে যার সময় বলে যাই যে 2 মাসের বেতন। জি ভাই, দালাল মুক্ত সৌদি চাই। প্রত্যেকেই তো এটা চাচ্ছে যে দালাল মুক্ত সৌদি চাই, কিন্তু এটা কি আদৌ সম্ভব? অবশ্যই বাংলাদেশ যদি এক হয় অবশ্যই সম্ভব হবে। কিন্তু এই দালালগুলা কারাই? দালালগুলো তো আমাদের বাংলাদেশি। এই আমার বাংলাদেশি, এগুলাকে সবাই একদাস হইতে হবে, মানে একজোট হওয়ার পরে তারপরে দালাল মুক্ত করতে হবে। দালাল মুক্ত তো ভাই সম্ভব না, কারণ দেখেন এখন আপনি আসতেছেন, আপনি 1 বছর কাজ করতেছেন, 1 বছর পর আপনি একটু ভালো পজিশনে উঠে গেছেন, আপনি নিজেই লোক আনতেছেন, বলতেছেন যে আসলে 1 লাখ টাকা। এটা কি সত্য না মিথ্যা? অবশ্যই অনেকে পাচ্ছে, অনেকে পাচ্ছে না। 3 মাস কাজ করে 4 মাস পরে টাকা দেয়, 6 মাস পরে টাকা দেয়, 1 বছর পরও টাকা পায় না। সবগুলো বাটপার সাপ্লাই, বাংলাদেশি সাপ্লাই সবগুলো বাটপার। 2-1টা শতর মধ্যে ভালো, আর সবগুলো খারাপ। একটু জুম কর, ওই যে লাল বিল্ডিং এর রানিং সাপ্লাইটার জুম কর, ওই যে লাল বিল্ডিং। 11,000 রিয়াল পাবো আমি ওই সাপ্লাইতে। লাল বিল্ডিং। দালাল সম্পর্কে এক লাইন। দালাল এখন বেরান সৌদি আরবের। সৌদি কোন- আরবের কাজই হলো দালালের। কোন ব্রান? কারণ দেখেন মনে করেন কাজ করে আমরা যে টাকা কামাচ্ছি তার চেয়ে 3 গুণ টাকা কামাচ্ছে তারা লোক আনে। এই জায়গায় এনে একটা লোক আনার পরে মূল্য কি বাঁচলো, দালালের যায় আসে না। দেশের থেকে আসার সময় মনে করেন বলবে যে আসলে এলফারে কাজে গেলে 15টা ঘন্টা কাজে যাবে, কিন্তু সে বেটা কোনো কাজই জানে না। এই দেশে এসে 15টা ঘন্টা কিভাবে কাজে যাবে? দালালের কথায় লোভে পড়ে চলে আসে যে যাই বিদেশ যাই, টিকটক করবো, 1 লাখ লাখ টাকা কামাবো, মা বাপের এই করে দেবো, উমরা করাবো, ওই করবো, আমি নিজেই ঘুরবো গাড়ি নিয়ে। আচ্ছা, আপনি কতদিন আসছেন? আমি 3 বছর আসছি। 3 বছর কাজ করি, বাড়ি 5 তলা বিল্ডিং দিয়েছি 3টা। আমি 3 বছরে 7 মাসের টাকা মারি গেছে। প্রথম 7 মাসের টাকাই মারি দিছে। প্রথম 7 মাসের টাকা মার গেছে। কত টাকা মার গেছে তোকে? তা মনে করেন সেই সময় আমি 11 টাকা করে ঘন্টায় ঢুকছিলাম হেল্পারে। 300 ঘন্টা ডিউটি করছি। সাপ্লাই ছিল বেসকো সাপ্লাই, কেরালা, সর্বোচ্চ মাদাস্ত। কেরালা সাপ্লাই তো মনে করেন যে আপনার টাকা মারে না। এখানে যা শুনছে কেরালা সাপ্লাই গুলো ভালো হয়, বাঙালি সাপ্লাই গুলো খারাপ। এই যে বেসকো সাপ্লাই আপনার জুবাইল মলের পাশে, ওইখানে কালো বিল্ডিং এ 3 তলায় বেসকো সাপ্লাই 3 মাসে স্যালারি মেরে দিছে। খালি আমার না, 1000 লোকের স্যালারি মেরে দিছে। তারপরেও যদি মনে করেন যদি বাড়ির থেকে যদি কেউ ফোন দিয়ে কয় যে ভাই আমার নিয়ে যাবি, যদি কয় যে সৌদি আরবের অবস্থা এই অবস্থা এই অবস্থা, তুই যেহেতু আসিস আমিও যাবো। এখন যারা আসতে যাচ্ছে নতুন করে, এদের কি আসতে বলবেন নাকি মানা করবেন? এখন যারা আসতে চাচ্ছে এগো বলবো যে তোরা ভাই যদি ভিসা মানে পাসপোর্ট যদি না বানানো হয়, জলদি দালালের বেশি করে টাকা দিয়ে পাসপোর্ট বানায় চলে আয় সৌদি আরব। চলে আয়, আমরা একসাথে রুটি খাওয়ানে রিয়াদ মাঠে বলো দেওয়াতে কুড়ায়। আমি এখন আরেকজনের কাছে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সৌদি আরবে কতদিন ভাই? সৌদি আরবে 6 মাস। 6 মাস। আকামা পাইছেন? আকামা পাইছি 6 মাস পরেই। তারপরে কাজের কি খবর? কাজের খবর এখনো পাই নাই কাজ। এখনো কাজ পায় নাই। কাজ খুঁজতেছেন? কাজ খুঁজতেছি, এই যে এখনো পেপার সাথে। হ্যাঁ, কাজ খুঁজতেছে। এই যে পেপার নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কাজ খুঁজতেছে, কাজ পায় নাই। 6 মাস আসছে, 6 মাস পরে আকামা পাইছে। থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেশের বাড়ি কই? কুমিল্লা। কুমিল্লা। কতদিন আসছেন? আসছি তো 4 বছর। 4 বছর। কাজ করতেছেন? জি আলহামদুলিল্লাহ কাজ করতেছি। এই ভাই কাজ করতেছে, একজন পাওয়া গেছে। কোথায় কাজ করে? আমি তো এখন বর্তমানে কাজ নাই, বেকার আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেশের বাড়ি কই ভাই? বরিশাল ডিস্ট্রিক্ট। বরিশাল ডিস্ট্রিক্ট। কতদিন আসছেন? আসছি 1 বছর হয়েছে। 1 বছর হচ্ছে ইনি আসছে। 1 বছরে কি কাজ করছেন? জি কাজ করছি, গত 3 মাস কাজ করছি। 1 বছরে 3 মাস কাজ করছে, মানে প্রথম আসার পরে হচ্ছে 15 মাসের আকামা পাওয়া যায়। তো এটা তার 12 মাস চলে গেছে, 3 মাস কাজ করছে, আর 3 মাস আছে না হাতে আছে। নেক্সট আকামা কি দিয়ে করবে? টাকা আছে? নেক্সট টাকা আমার সেটাই তো ভাবনা চিন্তা। নেক্সট আকামা কি দিয়ে করবে সেটা নিয়ে এখন চিন্তা ভাবনায় আছে। কারণ 3 মাস কাজ করলে এখানে খরচের টাকা হয় না, 12 মাস বসে খেলে।